আরো 10 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে আরো সেনা মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। পাল্টা 10 লাখ সেনা প্রস্তুত করেছে ইরান। বিশ্ববাজারে বেড়েছে ইরানি তেলের দাম, তবে কি যুদ্ধে ক্ষতির চেয়ে লাভ বেশি হলো ইরানের? দেখছিলেন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন, এবারে বিস্তারিত। তৃতীয় দফায় আরো 10 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। আগামী 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত দেশটির বিদ্যুৎ কেন্দ্রে হামলার কোনো পরিকল্পনা নেই। এমন অবস্থায় হরমুজ প্রণালীতে শত্রু দেশের জাহাজ চলাচলে বাধা দেয়া ইরানের বৈধ অধিকার বলে দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আর যুদ্ধের 28তম দিনে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে পাল্টাপাল্টি হামলা। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আগামী 6 এপ্রিল পর্যন্ত ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত 21 মার্চ হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে 48 ঘন্টার মধ্যে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু পরদিনই হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা 5 দিন বাড়িয়েছিলেন। দ্বিতীয় দফার আলটিমেটাম শেষ হওয়ার আগেই ইরানি জ্বালানি কেন্দ্রে হামলার পরিকল্পনা আরো 10 দিন পেছালেন মার্কিন প্রেসিডেন্ট। কেন দফায় দফায় হামলার পরিকল্পনা স্থগিত করছেন ট্রাম্প? তবে কি শেষ হতে যাচ্ছে আমেরিকা ইরান যুদ্ধ, নাকি ইসরায়েলের সাথে মিলে ইরানের ওপর আরো বড় আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকারের অনুরোধেই বিদ্যুৎ কেন্দ্রের হামলা স্থগিত করা হয়েছে। তবে ইরানের দাবি, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের পাঠানো 15 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেওয়া হলেও কোনো ধরনের আলোচনা চলছে না। আর হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের জ্বালানি কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের জাহাজ চলাচলে বাধা দেওয়ার অধিকার রয়েছে তেহরানের। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে এরই মধ্যে প্রায় 5000 মেরিন সেনা ও প্রায় 2000 প্যারাট্রুপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। এছাড়া ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক ভবনেও চলছে হামলা। এতে ফার্স প্রদেশের কোম শহরে অন্তত 6 জন নিহত হয়েছে। ইরানের পাশাপাশি লেবাননেও অব্যাহত আছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলা। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত প্রায় 1 মাসে নিরবচ্ছিন্ন হামলায় প্রাণ হারিয়েছে 1100-র বেশি লেবানিজ নাগরিক। পাল্টা হামলা জারি রেখেছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন শহরে শক্তিশালী মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামরিক অবকাঠামো ও আবাসিক ভবন। প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিচ্ছে সাধারণ ইসরায়েলিরা। ইরান ও লেবাননের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সেনা সংকট দেখা দিয়েছে ইসরায়েলি বাহিনীতে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে ইসরায়েলি বাহিনী ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতেও হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সৌদি আরবের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। কাতার, কুয়েত ও বাহরাইনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত 17টি মার্কিন সেনা ঘাঁটি ধ্বংসের দাবি করেছে তেহরান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটি এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশও দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথা বললেও মধ্যপ্রাচ্যে নতুন করে আরো 10,000 সেনা পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইরানকে চাপে রাখতেই এই অতিরিক্ত সেনা মোতায়েনের কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভাব্য এই হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরানও। এরই মধ্যে 10 লাখেরও বেশি ইরানি যোদ্ধাকে সংগঠিত করা হয়েছে। এতে ইরান যুদ্ধের উত্তেজনা কমার বদলে আরো বৃদ্ধির আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। কয়েক হাজার মেরিন সেনা ও বিশেষায়িত এয়ারবোর্ন ইউনিটের জরুরি তলব করছে। এসব পদক্ষেপ দেখে বিশ্লেষকদের ধারণা, হয়তো ছোট পরিসরে হলেও ইরানে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
তবে সম্ভাব্য এই হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরানও। এরই মধ্যে 10 লাখেরও বেশি ইরানি যোদ্ধাকে সংগঠিত করা হয়েছে। 26 মার্চ আইআরজিসি ঘনিষ্ঠ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেশটির উচ্চপদস্থ একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দেশটির হাজার হাজার তরুণ বাসিস, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এবং সেনাবাহিনীর সদর দপ্তরে যুদ্ধে অংশগ্রহণের জন্য গণ আবেদন জমা দিচ্ছে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে যুদ্ধের ময়দানে বড় শক্তি হিসেবে দেখছে তেহরান। সামরিক সূত্রটি আরও বলেছে, যুক্তরাষ্ট্র যদি আত্মঘাতী ও আত্মবিধ্বংসী কৌশল গ্রহণ করে হরমুজ প্রণালী খুলতে চায়, তবে ইরানও বসে থাকবে না। প্রণালীটি বন্ধ রাখার জন্য ইরানের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে দাবি করছে তারা। ইরানে মার্কিন বাহিনীর অভিযানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এসব হামলায় ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য মানুষ হতাহত হয়েছেন। তবে এমন পরিস্থিতিতেও হার মানতে নারাজ ইরানের সাধারণ জনগণ। ইরানের তরুণদের মাঝেও সরকারের পক্ষে জনমত বাড়তে শুরু করেছে। তাদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিরত মিথ্যা বলে যাচ্ছেন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজয়ের খুব কাছাকাছি চলে এসেছে। যতক্ষণ না যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে বিতাড়িত করা হচ্ছে এবং ইসরায়েলকে নতজানু করা হচ্ছে, ইনশাল্লাহ আমাদের যুদ্ধ ততদিন চলবে। আমরা তাদের বহুবার সতর্ক করেছি এবং বহুবার সংযম দেখিয়েছি, কিন্তু তারা পিছু হটেনি। এবার আমরা পিছু হটব না। এখন প্রত্যেকেই বুঝতে পারছে যে তাদের সাথে আলোচনা করাও একটি অপরাধ হবে। তারা ইরান ছেড়ে যাবে, নিজেদের শক্তি পুনর্গঠন করবে এবং পরে আবারও ফিরে আসবে। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করছে। সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অতিরিক্ত 10,000 পর্যন্ত স্থলসেনা পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ট্রাম্প। পেন্টাগনের এই পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে যে সম্ভাব্য এই নতুন বাহিনীতে পদাতিক সৈন্যের পাশাপাশি আধুনিক সাজোয়াজান বা ট্যাঙ্কারও অন্তর্ভুক্ত থাকবে, যা ওই অঞ্চলের রণক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুদ্ধ থামাতে আসলেই কে বেশি মরিয়া, ডোনাল্ড ট্রাম্প নাকি ইরান? একদিকে ট্রাম্প বলেছেন সমঝোতা খুব কাছেই, অন্যদিকে বাড়ছে মার্কিন সেনা মোতায়েন। তেহরানও দিচ্ছে না কোনো নরম সংকেত, বরং তুলছে কঠিন শর্ত। তাহলে কি শান্তির পথ এখনো খোলা, নাকি সংঘাত আরো বৃদ্ধি পাবে? দুপক্ষই নিজেদের জয়ী ভাবছে। এ অবস্থায় কূটনীতি কতটা কার্যকর হতে পারে, বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। যুদ্ধ থামাতে কে বেশি মরিয়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইরান? ট্রাম্পের বক্তব্যে বারবারই উঠে আসছে সমঝোতা খুব কাছেই, কিন্তু বাস্তবে যুদ্ধের আগুন যেন আরো ছড়িয়ে পড়ছে। একদিকে তিনি দাবি করছেন তেহরান গোপনে আলোচনায় আগ্রহী, অন্যদিকে মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সেনা মোতায়েন। এই দ্বৈত অবস্থানই পরিস্থিতিকে করেছে আরো জটিল ও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে ট্রাম্পের কথাবার্তা অনেকটাই রাজনৈতিক কৌশল। তিনি এমন একটি চিত্র তুলে ধরতে চান যেখানে ইরান দুর্বল এবং সমঝোতায় বাধ্য, কিন্তু তেহরানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তেহরান প্রকাশ্যে কোনো নরম সংকেত দিচ্ছে না, বরং যুদ্ধবিরতি, নিরাপত্তার নিশ্চয়তা ও ক্ষতিপূরণের মতো কঠিন শর্ত সামনে আনছে। এমনকি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের দাবিও তুলছে, যা বৈশ্বিক জ্বালানির রাজনীতিতে